আমার মেয়ের মুখে আমি সবই শুনলাম, তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো, তোমরা দুজনে বিয়ে করতে চাও। কিন্তু আমার এই এত বড় রিয়েল এস্টেট, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, আমি এটাই বুঝতে পারছি না তোমার মতো একটা ছাপোষা ছেলেকে আমার মেয়ে বিয়ে করতে চাইলোই বা কী করে। কিন্তু আমার মেয়ের ভালোবাসার বিরুদ্ধে তো আমি যেতে পারবো না, তাই আমি তোমাদের বিয়েটা মেনে নিলাম। কিন্তু তোমার ওই ভাড়া বাড়িতে আমার মেয়ে যে উঠছে ওটা তো আমি মেনে নিতে পারবো না। সেই জন্য কলকাতার বুকে একটা বড় প্লট। পাবলিক ট্রান্সপোর্ট আমার মেয়ে কোনোদিন ছোটো থেকে ইউজ করেনি, সেই জন্য তোমাদের জন্য একটা মার্সিডিজ এস ক্লাস গাড়ি। আর তোমার ওই ছোটো চাকরি আর ওই টিউশনির টাকায় ওই গাড়ির তেল উঠবে না, সেই জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার 50% তোমার। তো বলো, বিয়ের ডেটটা কবে ফাইনাল করছো? বাবা, তুমি ওকে অপমান করতে পারো না। ওই দেখো না, মাকে ফোন করে বলতে যাচ্ছে ও বিয়ে করতে পারবে না। তুমি প্লিজ আটকাও বাবা, প্লিজ বাবা। আরে আরে বাবা, তুমি বসো বসো। আরে কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে সত্যি খুব ভালোবাসো। আরে আমার যা আছে সবই তো তোমাদের। তুমি মাকে বলে দাও বিয়ে আমি তোমার সাথে আমার মেয়েরই দেবো। বসো। আচ্ছা, আমি ফোনটায় কথা বলে আসছি, বাবা আসছেন। হ্যাঁ বস, আরে কাল থেকে আমি চাকরিতে আসছি না। তোমার ওই 20,000 টাকা চাকরি তুমি রাখো। আই ফাকিং রিজাইন। কেন? কারণ আমি তো কোটিপতি।